হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের পর্বে আমি আপনার সাথে খুবই মজাদার একটা মুরগির মাংসের রেসিপি শেয়ার করব। আজকে এই মুরগির মাংসটা ফুলকপি দিয়ে রান্না করব। তো কিভাবে এই ফুলকপি দিয়ে মুরগির মাংসটা রান্না করলাম সেটা রেসিপিটাই শেয়ার করব। তো কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি একটা প্যানে তেল গরম করে তার মধ্যে কিছুটা হলুদ দিয়ে দিলাম। এবার আমি এখানে কেটে রাখা ফুলকপি দিয়ে দিলাম। ফুলকপিগুলোকে একটু ভেজে নিতে হবে। তো ফুলকপিগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে এটাকে ভেজে নিচ্ছি। আমি এটাকে প্রায় 5 মিনিটের মতো ভাজবো। তো ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে বা আমি একে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো আমি পেঁয়াজকে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আমি এখানে রসুন বাটা দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ আর আদা বাটা দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া আর 1/2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এবার সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এবার আমি এটাকে পানি দিয়ে কয়েকবার কষিয়ে নেব। মশলাটাকে অবশ্যই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো 2 বার কষানো হয়ে গেলে আমি এখানে মুরগির মাংস দিয়ে দিচ্ছি। মুরগির মাংসগুলো আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। তো এবার এই মুরগির মাংস দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। তো টমেটোগুলোকে আমি এরকম ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি। এবার টমেটোটা দিয়ে সবকিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে এই মুরগির মাংসটাকে এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো মুরগির মাংসটা কষানো হয়ে গেলে এবার আমি আগে থেকে যে ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। এবার সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে অবশ্যই আলতো হাতে মিশাতে হবে, তা না হলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। তো আমি সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আমি ঝোলের জন্য এখানে পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় 3 কাপের মতো পানি দিয়েছি। এবার পানিটা দেওয়া হয়ে গেলে এবার সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে এবার এই ঝোলটা ফুটে আসা পর্যন্ত ওয়েট করছি। তো দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু একদম ফুটে উঠেছে। তো এই পর্যায়ে আমি এটাকে একটু নেড়ে দিচ্ছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের মতো রান্না করে নেব এবং ঝোলটা টেনে আসা পর্যন্ত ওয়েট করব। তো দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই টেনে গেছে। এবার আমি এখানে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। তো কয়েক মিনিট রান্না করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ফুলকপি দিয়ে মুরগির মাংস। আপনারা অবশ্যই এটি বাসায় ট্রাই করবেন এবং কেমন লেগেছে তা আমাকে জানাবেন। এই মুরগির মাংসটা খেতে কিন্তু অসম্ভব মজাদার। তো আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার পেজটিকে ফলো করবেন। আল্লাহ হাফেজ।